বিজেপি কর্মী তরফান গাজী 1988 সালে 2 টাকায় সদস্য হয়ে আজও আদর্শ অটল। বর্তমানে অভাবের মধ্যে দিন কাটছে তার। এদিন প্রার্থী রেখা পাত্র তার বাড়িতে গেলে আবেগ আপ্লুত হয়ে সমর্থনের কথা জানান তিনি। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বোলতলা এলাকার বাসিন্দা তরফান গাজী এক অনন্য রাজনৈতিক জীবনের সাক্ষী। 1988 সালে মাত্র 2 টাকা দিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করেছিলেন তিনি। তারপর থেকে দীর্ঘ সময় ধরে দলীয় আদর্শে অটল থেকেছেন। একসময় চুটিয়ে রাজনীতি করলেও বর্তমানে তার বয়স প্রায় 80 ছুঁই। অভাব অনটনের মধ্যেই কাটছে দিন যাপন। এক চিলতে ঘর, দরমার বেড়া, বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ, নেই রান্নার গ্যাসের ব্যবস্থাও। তিনি একবার বিজেপি প্রার্থীও হয়েছিলেন বসিরহাট থেকে। রাজনৈতিক ব্যস্ততার কারণে জীবনে আর বিয়ে করা হয়ে ওঠেনি। যদিও বিয়ের প্রসঙ্গ উঠলে আজও লাজুক হয়ে পড়েন তিনি। হাসতে হাসতে বলেন, এই বয়সে আর বিয়ে। তৎকালীন সময়ে বিজেপির সভাপতি তপন শিকদারের নেতৃত্বে দার্জিলিং বাদে রাজ্যের প্রায় সব জেলাতেই সক্রিয়ভাবে সংগঠনের কাজ করেছেন তরফান গাজী। এত দীর্ঘ পথ চলার পরেও তার কোনো চাওয়া পাওয়া বা আক্ষেপ নেই। এদিন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র নিজেই সাইকেল চালিয়ে তার বাড়িতে পৌঁছে যান। প্রার্থীকে সামনে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তরফান গাজী। তিনি জানান, প্রার্থী হিসেবে রেখা পাত্র তার অত্যন্ত পছন্দের। রিপোর্ট, রাজীব নিউজ নেটওয়ার্ক। এই যে আপনি এই ভারতীয় জনতা পার্টি কত সাল থেকে করছো, আর আপনি কেন বিয়ে করেন? তো আমি তো বললাম আগে 1988 সাল থেকে আমি বিজেপি পার্টি শুরু করি। বুঝলে, মানে রেকর্ড ভাবে বললাম 2 টাকার সদস্যপত্র নেই, তখন 2 টাকা করেই সদস্যপত্র ছিল বিজেপির। সেই হিসেবে 1988 সালে আমি প্রথম 2 টাকাতে বিজেপির সদস্যপত্র হয়। এই কোথায় বাড়ি ছিল? আপনার পেছনে যে ঘরটা দেখছি, এটা আপনার ঘর? হ্যাঁ, এটি আমার ঘর। ঘর দেয়নি? ঘর দেয়নি, আর আমিও সেসব বিষয় অত করিনি। চাওয়া পাওয়া করেননি? কারণ আছে না। আপনার পার্টিদের কাছে কিছু চেয়েছিলেন যে আমার বাড়িতে কারেন্ট নেই, ঘর নেই? আমাদের নিজেদের পার্টির মধ্যে তখন প্রশান্ত অসুবিধা ছিল না, তারা নিজেরা কোথায় থাকবে তাই তাদের চিন্তা ছিল না। তারা আমার বিষয়ে ভাববেটা কখন? তারা দেখতে তো পাচ্ছে, এখনো তো দেখতে পাচ্ছে যে বিজেপির অবস্থাটা কোথায়। আপনার নাম তরফান গাজী? কি করেছেন আপনি? না। কেন বিয়ে? তো বললাম তো যে একটা সময় রাজনীতি নিয়ে আমি এতই ব্যস্ত ছিলাম যে তখন আর আমার আর বিয়ে করার কথা স্মরণ ছিল না। রাজনীতির সময় কোথায় কোথায় যেত? অল পশ্চিম বাংলা, দার্জিলিং জেলা বাদে আর সব জেলায়। তখন সভাপতি কে ছিল? তপন শিকদার। তখন কেমন ছিল পার্টি, আর এখন কেমন হয়েছে? তো এখন পার্টি বহু ডেভেলপমেন্ট, তখন তো পার্টির কিছু ছিল না। এখন কি আপনি পার্টির কাছে কোনো দাবি করছেন? ঘর? না, আর দাবি করবো না। কত বয়স হয়েছে আপনার? তা ধরো 80 ধারে যাচ্ছে। তাহলে তো বিয়ে থেকে এখন আর করবেন না। আর বিয়ে এখন নাতি পোতা চারিদিকে সব হয়ে গেছে, এখন আর ওই বিয়ের কথা তো ভাবিই নেই। এখন যারা আছে তারাই সুখী স্বচ্ছন্দ হলেই এটি যথেষ্ট। আপনার পার্টির কাছে আপনি কখনো দাবি করেননি? কি? আপনার পার্টির কাছে আপনি কখনো দাবি করেননি? কোনটা? এই ঘর পাওয়া, কারেন্ট পাওয়া? না। তখন আসলে বললাম তো, আপনারা তো বুঝতে পারছেন, তখন পার্টিরই বিশাল সমস্যা ছিল। এই সমস্ত ঘর দরজা দেওয়া দেই, এটা সেটা পার্টিরও ক্ষমতা ছিল না। আমি তো বুঝি। প্রার্থী আপনার মনোনীত? কে? হিঙ্গলগঞ্জের যে প্রার্থী রেখা পাত্র? হ্যাঁ, মনোনীত হবে না কেন? ও খুব লড়াকু মেয়ে। আপনি জয়ের কতটা আশা করছেন? দেখুন, ভোট হলে জিতবে, ভোট না হলে জিতবে কি করে? ভোট হলে জিতবে? আপনি ক্যাম্পেইন করেছেন কোথায়? প্রার্থীর সাথে? এখনো তো সে ধরনের প্রস্তুতি নেই। আমার মনে হয় আজকে আসলে কি করে কি না করে। ওরা বাড়িতে আসছে? হয়তো বললো রেখা পাত্র আসবে, তাই আসে কি তা কে জানে। আপনার ফোন আছে? আছে। আপনার সাথে কথা হয়? কার? মানে ক্যান্ডিডেটের কথা হয়? না, এখনো হয়নি। এখন বড় ফোন না ছোট ফোন? ছোট।
আপনার নাম? অরফান গাজী, কোথায় বাড়ি? বেলতলা। কর্মীর বাড়িতে এলেন 2038 সালে পরীক্ষা করেন, তার বাড়ি ঘরও পাইনি, কারেন্টও নেই, বিয়েও করেন, আপনি তার বাড়িতে আজকে এলেন, কি বার্তা দেবেন আর কি বলবেন? দেখুন, উনি আমাদের একজন সংখ্যালঘু একজন পরিবার থেকে উনি বিলং করেন। উনি যে ভারতীয় জনতা পার্টিটা আজকে এতটা বছর অতিক্রম করলেন, এখনো অবধি ওনার মনে একটাই আশা আছেন যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। আর উনি একথা উনি আজকে ওনার নিজের মুখ থেকে যেটা আমার সামনে উনি প্রকাশিত করলেন যে সূর্যের আলো যে কদিন দেখবো সে কদিন আমি ভারতীয় জনতা পার্টিতে থাকবো। তো ওনাকে আমি মানে কি বলবো, ওনার আমি মেয়ের সমান, ওনাকে আমি কুর্নিশ জানাই যে উনি আজকের এতটা আশা নিয়ে বসে আছেন। আর ভারতীয় জনতা পার্টি এবার 2026-এ অবশ্যই হিঙ্গলগঞ্জ বিধানসভায় আসছে এবং এখানে আমাদের আপনারা জানেন যে কোনো রকম আমাদের এই হিন্দু মুসলিমের লড়াই না, এই লড়াইটা মানুষের লড়াই, এই বাঁচার লড়াই। আমরা প্রত্যেকের পাশে আছি, প্রত্যেকটা বাঙালি মানুষ যে ধর্মেরই হোক, আমরা প্রত্যেকের পাশে আছি, প্রত্যেককে নিয়ে লড়াই করব, প্রত্যেকের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়বো এবং এই হিঙ্গলগঞ্জ